আবারও উত্তপ্ত হরমুজ প্রণালী, ট্রাম্পের কৌশলে চটেছে ইরান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন সমীকরণ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে 24 ঘন্টার ব্যবধানে ঘটে গেল নাটকীয় সব ঘটনা। একদিকে খুলে দেওয়ার মাত্র একদিনের মাথায় আবারও বন্ধ করে দেওয়া হলো বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী। অন্যদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যকার 10 দিনের যুদ্ধবিরতির নেপথ্যে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য সব। ট্রাম্পের মধ্যস্থতা নাকি ইরানের মিসাইল হামলার ভয়, কোনটি বেশি কার্যকর ছিল? আজ আমরা এসব গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, হরমুজ প্রণালী বন্ধ ও তেলের বাজারে অস্থিরতা। গত 24 ঘন্টায় আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় চমক ছিল হরমুজ প্রণালী। একদিন আগে ইরান এই প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম অনেকটা কমে এসেছিল। কিন্তু আমেরিকা ও ইরানের মধ্যকার 3 পৃষ্ঠার শর্ত নিয়ে শ্রেষ্ঠ জটিলতায় ইরান আবারও এই জলপথ বন্ধ করে দিয়েছে। ইরানের দাবি, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে তারা কিছু শর্ত দিয়েছিল। এর মধ্যে ছিল শুধুমাত্র মিত্র দেশগুলোর জাহাজ চলাচল করতে পারবে। যাতায়াতের জন্য ইরানকে নির্দিষ্ট হারে টোল বা মাসুল দিতে হবে। সবচেয়ে বড় শর্ত ছিল আমেরিকাকে এই এলাকা থেকে তাদের যুদ্ধজাহাজ সরিয়ে নিতে হবে। কিন্তু ইরান অভিযোগ করছে আমেরিকা তাদের যুদ্ধজাহাজ না সরিয়ে উল্টো শক্তি বাড়ানোর চেষ্টা করছে। এই প্রতিবাদে এবং ট্রাম্প প্রশাসনের দ্বিমুখী আচরণের জবাবে ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ফের লাফিয়ে বাড়ছে। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি নেপথ্যে কি ইরানের ভয়? খুবই চাঞ্চল্যকর একটি তথ্য সামনে আসছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে। বলা হচ্ছে, লেবাননের উপরে ইসরায়েলের ক্রমাগত হামলার জবাবে ইরান একযোগে কয়েকশো মিসাইল ও ড্রোন হামলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল। কি ঘটেছিল সেই রাতে? গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত মধ্যস্থতার চেষ্টা করেন। ট্রাম্প সরাসরি হোয়াইট হাউস থেকে ইরানের সাথে যোগাযোগ করেন এবং পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে কঠোর বার্তা দেন। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ইরান যে কোনো মুহূর্তে তেল আবিব ও হাইফা সহ গুরুত্বপূর্ণ শহরে ম্যাসিভ হামলা চালাতে পারে। ট্রাম্পের সেই চাপের মুখে ইসরায়েল লেবাননের সাথে 10 দিনের দ্রুত যুদ্ধবিরতি করতে বাধ্য হয়। ইরানের করা বার্তা ও ট্রাম্পের উপর অনাস্থা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত কড়া ভাষায় ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকা যতক্ষণ পর্যন্ত তাদের দেওয়া শর্তগুলো বাস্তবায়ন না করবে এবং জব্দ করা ইরানি অর্থ ফেরত না দেবে, ততক্ষণ কোনো আলোচনা সফল হবে না। ইরান বলছে, ট্রাম্প প্রশাসন মুখে শান্তির কথা বললেও তাদের তলে তলে ভিন্ন ষড়যন্ত্র করছে। আর এই অবিশ্বাসের কারণে ইরান আপাতত আমেরিকার সাথে পরবর্তী কোনো বৈঠক বসতে রাজি নয়। প্রিয় দর্শক, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং আমেরিকা ইরানের এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে বিশ্ব রাজনীতি এখন এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে। ট্রাম্প কি পারবেন তার কূটনীতি দিয়ে ইরানকে শান্ত করতে, নাকি মধ্যপ্রাচ্যের এই আগুন আরও ভয়াবহ রূপ নেবে? আপনার কি মনে হয়, ইরানের এই কঠোর অবস্থান কি যৌক্তিক? কমেন্ট করে আপনার মতামত জানান। আপনার জন্য কমেন্ট বক্স অবশ্যই খোলা রয়েছে। পরবর্তীতে ব্রেকিং নিউজ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।